জয় রাধা রমন। হরে কৃষ্ণ। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। জয় রাধে রাধে। আচ্ছা, আপনারা কি ধ্রুব হতে চান? আপনারা যদি ধ্রুব হতে চান তাহলে একটা কথা আপনাদের মানতে হবে। ধ্রুব যখন সাধনায় বসেছিলেন তখন মুনিগণের আদেশ পালন করেছিলেন। বলেছিলেন, ধ্রুব 5 বছর বয়সে তুমি এসছো সাধনা করতে, তা সাধনা বসে যদি তুমি সিদ্ধি লাভ করতে চাও তাহলে তোমার 9টা জায়গায় তালা মারতে হবে। তুমি দুটো নয়নে কিছু দেখতে পাবে না, বদনে কিছু বলতে পারবে না, নাসিকায় কোনো ঘ্রাণ নিতে পারবে না, দুটি কর্ণে কিছু শ্রবণ করতে পারবে না, পায়ু উপস্থ এই 9টা দরজা তোমাকে তালা মারতে হবে, তা না হলে সাধনা করতে পারবে না। তো ধ্রুব যখন সাধনায় বসেছেন আপনারা জানেন, হ্যাঁ, তার সাধনা ভঙ্গ করার জন্যে মায়াবী কত রকম চেষ্টা করেছে। স্বর্গের দেবতারা পর্যন্ত বহু অত্যাচার করেছে। পরের ভিডিওতে বলবো, একটু ছোট করে বলছি। আর যদি প্রহ্লাদ হতে চাও, কৃষ্ণময় তনুজার ভিতর বাহিরে যাহা যাহা নেত্রে পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যদি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, আমার চরণে চরণ ঠেকাইয়া, ও ললিতা বিশাখা, আমার চরণে চরণ ঠেকাইয়া, ভ্রুমেতে ফেরাইয়া কি কেউ তো সঙ্গে নাহি দেখি, আমি মরে থাকি যেন মরছিয়া, ও ললিতা বিশাখা, আমি মরে থাকি যেন মরছিয়া। যারা কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ চিন্তা করেন, তানাদের সর্বক্ষণ সদা সর্বক্ষণ তানাদের অন্তরে চিন্তা, ওই বুঝি কৃষ্ণ এলো, ওই বুঝি আমার কৃষ্ণের ক্ষুধা লেগেছে, ওই বুঝি আমার কৃষ্ণের ঘুম ভেঙে গেছে। যারা যশোমতী হতে চান তানারা সকল সময় ভাববেন, ওই বুঝি আমার গোপালের ক্ষুধা লেগেছে, ওই বুঝি আমার গোপালের না জানি আমার গোপালের ঘুম হচ্ছে না। হরে কৃষ্ণ। এবং বিদ তো ভাব যার আছে, হ্যাঁ, সে আর মানুষ নন গো, তিনি দৈব অংশ থেকে এসছেন। হরে কৃষ্ণ। তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া, আমি জনমের মতো রাঙা পাই, সখী রে আমি জনমের মতো রাঙা পাই। শ্রবণে কুণ্ডল দেব আমি যোগিনী হইয়া যাব, এছাড়া গৃহ পরিহরি কৃষ্ণ নামে লব মুখে, জনম গোয়াইব সুখে যদু কহে এই বাঞ্ছা করি। এরকম না হতে পারলে কৃষ্ণকে পাওয়া যাবে না। আর ধ্রুবের মতো কঠিন সাধনা না করতে পারলে, প্রহ্লাদের মতো দৃঢ় বিশ্বাস না থাকলে, যেদিকে তাকায় আমি কৃষ্ণকে দেখি, এই মন না থাকলে আমরা কৃষ্ণকে পাবো না। মা চরণ ধুলি দেবেন। রাধে রাধে।